আব্বা আম্মা আপনার কাছে পাঠাইছে একটা লেখা দিয়া, আপনি এই লেখাটা দেখে একটু বলেন না কার লেখাটা সুন্দর, কার লেখাটা 1 নম্বর আর কার লেখাটা 2 নম্বর, আপনি একটু বলেন না কোন না ভাই। ইনদিম টাইমে আমার নবী যখন এই লেখা মোবারকটা দেখলেন, আমার নবী ডাক দিয়ে কই হুসাইন, যেই লেখার মধ্যে মা হইয়া কলম ধরে নাই, যেই লেখার মধ্যে বাবা হইয়া কলম ধরে নাই, ও হুসাইন কেমনে বুঝলাই আমি নানা হইয়া এই লেখার মধ্যে কলম ধরবো? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও নানা ভাই, তাহলে আমরা এই লেখার সমাধান কিভাবে পাইব? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বললেন, ইনদিম টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইনদিম টাইমে ফেরেশতারে পাঠায় গিয়া ডাক দিয়ে কয়, ও ফেরেশতা যা যা তাড়াতাড়ি যা, ও ফেরেশতা তাড়াতাড়ি যা, গিয়া দেখোস না আমার বন্ধুর কাছে 2 ভাই আসছে লেখার সমাধান দেওয়ার জন্য। যা যা যা, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা, এই জান্নাত থেকে আপেলটা নিয়া আমার বন্ধুর কাছে আপেল মোবারকটা দে, আর গিয়া বল 2 লেখার মধ্যখানে এই আপেলটা রাখার জন্য, আপেলটা রাইকা একটা গুরান্তি দিতে রে, যার লেখার মধ্যে আপেলটা যাবে থাকি তার লেখায় 1 নাম্বার হবে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আছে কার, গাইব মোরা পাঞ্জাতনের শান, গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আছে কার, গাইব মোরা পাঞ্জাতনের শান। আল্লাহু আকবার বলেন। পাঞ্জাতনের শান গাওয়ার দরকার আসেনি? কথা কোন দরকার আসেনি? পাঞ্জাতনের তরি ধরার দরকার আসেনি? যদি কোনো মানুষ বলে পাঞ্জাতন ছাড়াই জান্নাতে যাওয়া যাবে, বুঝতে হইবে ইয়ে ইবলিসের খালাতো ভাই। কথা কোন ঠিক না বেটি? যদি কোনো মানুষ বলে পাঞ্জাতন ছাড়াই আল্লাহ নাজাত দিয়ে দিবে, বুঝতে হবে ইয়ে ইয়াজিদের আপনার কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক না বেটি? একটু খরা করে বলছি নাকি? কষ্ট লাগছে আপনাদের? আর ইয়াজিদরে কোনো কিছু কইলে কি আপনি আমার কষ্ট লাগবে? কথা কোন লাগবে? ইয়াজিদ তো ইয়াজিদই। কথা কোন ঠিক না বেটি? অভিশাপ্ত তো অভিশাপ্তি। কথা কোন ঠিক না বেটি? বাটফার তো বাটফার হই, সিডার তো সিডার হই। কথা কোন ঠিক না বেটি? খালারে খালা কইতাম, লাল লে লাল হইতাম, এতে আমরা আমার বই কি? কথা কোন না? সাদারে সাদা কইমু, লাল লে লাল কইমু, লীল লে লীল কইমু, আর বাটপার রে বাটপার কইমু, সুর রে সুর কইমু, বালারে বালা কইমু। এটাই হইল ইমানদার মুমিন বান্দাদের আসল আপনার ইমান আমলের অধিকার। কথা বলেন ঠিক না? খবীর মনোযোগ। আমার পশ্চিম তিমিরপুর আয়েশা জামে মসজিদের আশিকিন জাকিরিন মুহাব্বিয়ান বাবাজিরা গো, ও আমার পর্দার অন্তরালের মা আম্মা জান ফাতেমা, উনি আহলে বায়াতের পুত্র পবিত্র হওয়ার পরও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমনে ডাকছে রে বাবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি চেষ্টা করব আপনাদেরকে এই পাকে পাঞ্জাতন যারা এই 5 জন সদস্য, এই 5 জন সদস্যের সমস্ত ঘটনা এবং সমস্ত ইতিহাসটা যেন আপনি আমি জানতে পারি, বুঝতে পারি। আল্লাহ যেন আপনাকে আমাকে তৌফিক দান করেন। আমার নবী, আপনার নবী ইনদিম টাইমে মা ফাতেমা এবং আলী মাওলা আলী ইমাম হুসাইন হাসান আমার দয়াল নবীর নিয়ে হলো। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, আমার নবী ইমাম হুসাইনকে কত মহব্বত করেন। নবী বলেছেন হুসাইন হলেন আমার কলিজার টুকরা। শুধু তাই নয়, হুসাইন হইলেন আমার নাভি থেকে মাথা চুল পর্যন্ত, আর হাসান হলেন আমার নাভির নিচ থেকে পায়ের তলা মোবারক পর্যন্ত। ইমাম হাসান আর হুসাইন হইলেন আমি নবীর একটা অংশ। সুবহানাল্লাহ বলে। এই নবীর অংশ কিভাবে কারবালার ময়দানে নিষ্ঠুরে জিদ কেমনে গলার মধ্যে ছুরি লাগাইলো, কেমনে ছুরি লাগাইয়া ইমাম হুসাইনকে
আর হাসাইনকে বিষ পান কইরা কেমনে তাদেরকে শহীদ করলো রে। হাইরে মানুষ, আজ পর্যন্ত কোনো মানুষ দেখলাম না এই ইহাজিদের বদনাম করতে রে বাবা। কিন্তু দেখা যায় ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ইমাম হুসাইন যে যুদ্ধের ময়দানে গেছে এই নিয়ে আরো মিথ্যা তম্মত মানুষ তৈলা দেয়। এই জন্যই কয় মানুষের একজন কবি ডাক দিয়ে কয়, মানুষের উপকার যদি করো তাহলে দেখবা তোমার পিঠের, মানুষের উপকার করলে পিঠের চাল থাকে না বলে কেমন ভাবে যদি প্রমাণ নিতে হয়, যেমন ভাবে অর্জুন গাছের দিকে তাকায়া দেখো, অর্জুন গাছ মানুষকে এত 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 রোগের ওষুধ দেয়। এই অর্জুন গাছের খাল যদি আপনি যদি বিজায়া যদি অর্জুন গাছের কাল যদি আপনি কার, তাহলে এই অর্জুন গাছের পাতা এবং কাল বিজায়া খাইলে আপনার প্রস্রাবের সমস্যা হলে প্রস্রাব মানুষের বালা হয়ে যায়, মানুষের কিডনির সমস্যা থাকলে কিডনি বালা হয়ে যায়, আলসার থাকলে আলসার বালা হয়ে যায়। কিন্তু আমার বাবাজিরা তারপরে দেখা যায় অর্জুন গাছের খাল কিন্তু একবারে চাচতে চাচতে অর্জুন গাছ একেবারে শেষ কইরা ফলাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠি? যেমন ভাবে অর্জুন গাছ উপকার করার পরে অর্জুন গাছের অস্তিত্ব থাকে না, এইভাবে কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, মুনাফিক মার্কা ইয়াজিদি মার্কা মুসলমান আছে, ইয়াজিদের বদনাম করতে চাই না, ইয়াজিদরে তাদের বাপ বানাইতে চাওয়ার জন্য, তাদের বাপ বানাইতে গিয়া ইমাম হুসাইনের শান শওকতের উপরে যারা হাত তুলে রে, আজকে যারা জবান দিয়ে যারা কথা বলে ইমাম হাসান হুসাইনের মাওলা আলী মা ফাতেমার ইজ্জত সম্মান মর্যাদার দিক দিয়া যারা হাত দেয়, বুঝতে হইবে এরা হলো ইয়াজিদের পাঁচটা গোলাম। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী ইমাম হুসাইনকে যখন মহব্বত করলেন, হাসানকে মহব্বত করলেন, ইন্দিম টাইমে আমার নবী ইন্দিম টাইমে আমি গত জুমাই বলেছিলাম আমার নবী কেমন আমার ইমাম হাসান হুসাইনকে মহব্বত করছেন ইন্দিম টাইমে। এখন আমার আল্লাহ হাসান আর হুসাইনকে কত মহব্বত করে এটা আমি জানতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? কথা কোন আসেননি? তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আলোচনাটা আমি গত জুমায় বলেছি, আপনারা শোনা সহজ, আমার কাছে বলাটা কঠিন হয়ে দাঁড়িয়ে যায়। কারণ আলোচনাটা আমি যদি সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপনা না করি, অনেক সময় আছে অনেক ভাষার ক্ষেত্রে দিয়া আমি আপনাদের সাথে এই ওয়াজ ছাড়া যেই সময় যেভাবে কথা বলি, কিন্তু আলোচনার সময় দিক দিয়া আমি শুদ্ধ ভাষায় এবং সঠিক যে শব্দগুলা, এই শব্দগুলা কিন্তু চয়ন করে আমি আপনাদেরকে বলতে হয়। কারণ ওয়াজ করাটা এত সহজ না, ওয়াজ শোনাটা সহজ, ওয়াজ করাটা এত সহজ না। এই জন্য আমি আপনাদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনেন। কারবারের আলোচনা যে মর্মান্তিক একটি আলোচনা, যেই আলোচনা মুমিন বান্দা ইমানদার বান্দাদেরকে অন্তরকে আপনার হৃদয় ক্ষরণ করে রক্ত বাহির হয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠি? এটাই হলো কারবালা। কথা বলেন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। আমার আল্লাহ ইমাম হাসান আর হুসাইনকে কত মহব্বত করছেন। আল্লাহ কি শুধু হাসানকে মহব্বত করছেন না খালি হুসাইনকে মহব্বত করছেন? আমার নবী একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়ে, জিবরাইল ও জিবরাইল, যাও গিয়া তাকায় দেখো আমার হাসান আর হুসাইনের কাছে দুইটা চাবি মুবারক আছে, ওই দুইটা চাবি মুবারক তুমি নিয়ে আসো। আজকে তোমার একটা গোপন রহস্য আমি দেখায় দেব রে জিবরাইল। ইন টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড় মাইরা যখন ইমাম হাসান হুসাইনের কাছে গেলেন রে বাবা, ইয়া তাকায় দেখতেছে দুইটা ভাই আপনার মরুভূমির মাঠের মধ্যে খেলা করতেছে। মরুভূমি মাঠের মধ্যে খেলা অবস্থায় ইন্দিম টাইমে গিয়া জিবরাইল আপনার মানুষের সুরত নিয়া, মানুষের চেহারা নিয়া গিয়া ডাক দিয়ে কয়, ইমাম হুসাইন, ও ইমাম হাসাইন, আল্লাহর নবী পাঠাইছে আপনাদের কাছে একটা চাবি মুবারক আছে। এই চাবি মুবারকটা আপনি দেওয়ার জন্য, আপনি যদি দেন তাহলে আমি চাবি মুবারকটা নিয়া আমার নবীর কাছে গিয়া পৌঁছাইয়া দিতে পারি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বললেন, নানা ভাই যেহেতু পাঠিয়েছে তাহলে তো চাবিটা দেওয়া এই লাগে, কারণ এই চাবির কবর নানা ভাই ছাড়া আর কেউ জানে না। যেহেতু নানা ভাই পাঠিয়েছে, এই চাবির কবর এই লুকে আইসা বলছে,
এতে বোঝা যায় নানা ভাই এই চাবি নেওয়ার জন্য পাঠিয়েছেন। ইমাম হাসান হুসাইন দুই ভাই এই চাবি মোবারকটা ওই ব্যক্তির কাছে দিয়ে দিলেন। এই চাবি মোবারকটা দেওয়ার পর ইনদিমটা আমি আর এই দিকে গেলাম না, ইমাম হাসান আর হুসাইন দুই ভাই আবার খেলা শুরু করতে লাগলেন। ইনদিম টাইমে হুসাইন ডাক দেখে, ভাই একটু দাঁড়াও। কই কি? কই যেই লোকটা আইসা নানা ভাইয়ের কথা কইয়া চাবিটা নিয়ে গেল, সত্যি কি নানা ভাই পাঠাইছে, না লোকটা চাবি মোবারক নেওয়ার জন্য আইসা নানা ভাইয়ের দোহাই দিছে? এটা তো একটা কথা ওই। হ্যাঁ, কোনো মানুষ যদি আইসা বলেন ইমাম সাহেব হুজুরে বলছেন যে রুমের চাবিটা দেওয়ার জন্য, ইমাম সাহেব হুজুরে বলছেন যদি কেশিয়ার সাহেব রে হয়, হ্যাঁ, যে ইমাম সাহেব হুজুরে বলছেন মসজিদের চাবিটা দেওয়ার জন্য, উনি তো দিতে বাধ্য। কথা বলেন ঠিক না বেটি? দিতে বাধ্য না? কারণ ইমাম সাহেব হুজুরে বলেছেন, তাহলে তো এই জায়গার মধ্যে আর কোনো বাধা ভিন্নতা নাই। ইন টাইমে ইমাম হুসাইন আর হাসাইন, ইমাম হুসাইন বড় ট্যালেন্ট ছিলেন। ইমাম হুসাইন উনি কিন্তু মেধার দিক দিয়া ওনার দক্ষতা বেশি ছিল। ইমাম হুসাইনের কিন্তু আপনার মেধা শক্তিরা বেশি ছিল রে বাবা। উপস্থিত জ্ঞান কিন্তু ইমাম হুসাইনের বেশি ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বড় ভাই, ও ভাই, তাহলে আমরা আসেন গিয়া নানা ভাইরে জিজ্ঞেস করে ডাক দে। কই ভাইরি, এমনে যদি নানা বাড়ির কাছে যাই তাহলে তো কেমন কেমন জানি লাগে। আমরা আসেন একটা যে কোনো একটা বিষয় নিয়া আমরা নানা বাড়ির কাছে গিয়া হাজির হই। এর পাকি দিয়া এর মধ্যম দিয়া নানা ভাইরে সাবির হাকিকতটা বলে দিব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হাসাইন বললেন, তাহলে কি এমন যে একটা এই যে কোন বিষয় নিয়ে যাব তুমি বলো। ইমাম হুসাইন বলতেছেন, ভাই আসেন আমরা দুই ভাই একটা লেখা লিখি। আমরা দুই ভাইয়ে একটা লেখা লিখি, কাগজের মধ্যে দুই ভাইয়ে দুইটা লেখা লিখি, নিয়ে নানা ভাইরে দেখাইমু যে নানা ভাই আপনি বলুন তো দেখি কার লেখাটা সুন্দর, আমার লেখা সুন্দর না ভাই হাসানের লেখাটা সুন্দর, আপনি একটু বলে দেন না। দুই ভাইয়ে দুইটা লেখা লিখলেন। হাদিস সাক্ষী, কিতাব সাক্ষী, ইতিহাস সাক্ষী, এই দুইটা লেখা আর কোনো লেখা না। এই দুইটা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দুই ভাই দুইটা হাতের লেখা লেখলো। হাতের লেখা লেখানে আমার বাবা জিরা তিমির উপরের বাবা, এই কারবালার ঘটনা এমন একটা ঘটনা রে। ইমাম হাসান আর হুসাইনের মহব্বতের কথা যদি না বলি তাহলে কারবালার ইতিহাস আপনারা ভালো করে বুঝবেন না রে বাবা। যেই ইমাম হুসাইন আর হাসাইন জান্নাতের যুবকদের সরদার, ইমাম হাসান আর হুসাইন যারা হলো জান্নাতের যুবকদের সরদার, তাদের ইতিহাস কিন্তু আগে জানতে হবে রে বাবাজিরা। ইন টাইমে ইমাম হাসান আর হুসাইন দুই ভাই চিন্তা করলো, ভাই নানার কাছে যাওয়ার আগে একটা কাজ করে আসেন, আমরা গিয়া আম্মুর কাছে লেখাটা আগে দেখাই, তারপরে আম্মু আমাদেরকে যা বলে তারপরে আমরা নানা বাড়ির কাছে আমাদের লেখাটা নিয়ে যাব। দুই ভাই দুইটা লেখা হাতের মধ্যে নিয়া, দুইটা ভাই হাতের মধ্যে দুইটা লেখা নিয়া গিয়া ডাক দিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ফাতেমা। ও আমার আম্মা গো, ও জগতের মা ফাতেমা খাতুনে জান্নাত, আমার আম্মা যার দুইটা সন্তান আম্মা গো কইয়া গিয়া ডাক মারছেরি। ইনদিম টাইমে মা ফাতেমা ডাক দিয়ে কয়, হাসান হুসাইন কি রে বাবা বুঝলাম না, হঠাৎ করে তোমরা ছিলা খেলার মাঠের মধ্যে, তোমরা ঘরের মধ্যে কেন দৌড়ে চলে আসলা? ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে কয়, মা গো, ও মা আপনার কাছে একটা বিষয় নিয়ে আসলাম গো মা, আপনি সুন্দর কইরা যদি রেজাল্ট দেন তাহলে দুইটা ভাই খুশি হইয়া যাইব। মা ফাতেমা ডাক দিয়ে কই, কি এমন বিষয় যেই বিষয়ের জন্য আমি মা ফাতেমা যদি তোমাদের কি উত্তর দিই তাহলে তোমরা খুশি হইয়া যাইবা? হুসাইন ডাক দিয়ে কই, মা গো, আমরা দুইটা ভাই দুইটা হাতের লেখা লেখছি, আপনি দেখেন না কার লেখাটা সুন্দর আর কার লেখাটা এক নম্বর, কার লেখাটা দুই নম্বর হইছে, আপনি একটু দেখেন না। মা ফাতেমা এই হাতের মধ্যে লেখাটা নিয়া চোখের পানি ফালায়া কান্দি। মা ফাতেমা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, তোমার নবীরা কইছে, মানে আব্বাল হাসান ওয়াল হুসাইনি
ফাকাদ আহাব্বানি, যারা হাসান হুসাইনে মহব্বত করলো, আমি নবীর মহব্বত করা হলো, আমি নবীরে যারা মহব্বত করলো তারা আল্লাহরে ভালোবাসা হয়ে গেল। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা হাসান হুসাইনরে কষ্ট দিল তারা আমি নবীরে কষ্ট দেওয়া হলো। আমি নবীরে কষ্ট দেওয়ার মানে হলো আল্লাহকে কষ্ট দেওয়া হবে, আর আল্লাহকে যারা কষ্ট দিবে তাদের জন্য জাহান্নাম তাদের কপালে লেখা। কথা বলেন ঠিক না বেটি? মা ফাতেমা কি করলেন? এই দুইটা লেখা আজকের হাদিস শরীফ যখন স্মরণ হয়ে গেল, চোখের পানি ফালায় ফালায় কান্দে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, মাগো আমরা দুই ভাই কি আপনাকে কষ্ট দিয়া দিছি নাকি? ডাক দিয়ে কই, না রে বাবা না, বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়ে কই, হুসাইন ও হাসাইন, হুসাইন রে আমি কেম্মা হইয়া কেমনে কইমু কার লেখা 1 নম্বর কার লেখা 2 নম্বর? আমি তো নারী, তোমরা তো আমার নারী সিরাদন রে বাবা। ও বাবা, কারে আমি 1 নম্বর বলবো, কারে আমি 2 নম্বর বলবো রে বাবা? আমি মার কোনো ক্ষমতা নাই এই জায়গার মধ্যে, আমার কলম ধরার কোনো এই জায়গার মধ্যে কোনো ক্ষমতা নাই। ইন্দিম টাইমে মা ফাতেমা ডাক দিয়ে কয়, যাও যাও চলে যাও তোমাদের বাবার কাছে। মাওলা আলী তিনি হলেন আপনার বেলায়েতের সম্রাট, যাকে আমার আল্লাহ বলেছেন আসাদুল্লাহ, আল্লাহর ভাগ, আল্লাহর সবচাইতে শেরে আলী, সবচাইতে বিশ্ব সবচাইতে শক্তিশালী তিনি হইলেন মাওলা আলী। জবান করে বলেন সুবহানাল্লাহ। যে আলী, উনি আপনার খাইবারের যুদ্ধের সময় উনি আপনার বাম হাত দিয়ে আপনার খাইবারের যুদ্ধের কাফেরদের একটা গেট আছে, গিয়া উনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন নবী, গিয়া উনি বাম হাত দিয়ে গেটের মধ্যে ধরছে। এই গেটের মধ্যে বাম হাত দিয়ে ধইরা এই গেটটারে নিক্ষেপ কইরা এত দূর ভাড়াইছে। আপনার কেউ লিখেছে 2 মাইল, কেউ লিখেছে 3 মাইল, কেউ লিখেছে আপনার 40 মাইল দূর। সুবহানাল্লাহ বলেন। উনি এত দূর পালানোর পর এই গেটটা এত ওজন, এখনো পর্যন্ত আপনার মিশরের মধ্যে এই গিটটা আপনার জাদুঘরের মধ্যে সংরক্ষণ রাখা রয়েছে। এই গিটটা আপনার 100 জন যুবক মিলেও এই গিটের একটা মাথাও উঠাতে পারে না এখনো পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, এখন বুঝেন হযরতে আলীর শক্তিটা কেমন ছিলেন। হযরতে আলীকে যে আল্লাহ বলেছেন আমার ভাগ সবচাইতে আমার শক্তিশালী শেরে খুদা, শেরে আলী যাকে বলা হয়েছিল। কেন আল্লাহ বলেছেন? যেই গেটটা এখনো পর্যন্ত মদিনার 100 যুবক আপনার এই গেটের একটা 4 কোণার মধ্যে একটা কোণা পর্যন্ত এখনো উঠানোর ক্ষমতা কিন্তু কারো হয় নাই। সেই আলী কি সাধারণ আলী? এই আলীর কাছে গিয়া বলেন, আব্বা দেখেন না আমরা 2 ভাইয়ের মধ্যে কার লেখাটা সুন্দর। মাওলা আলী ডাক দিয়ে বললেন, তাহলে আমার আগে আসার আগে কার কাছে গেছিলাম? কয় আমরা গেছিলাম আম্মুর কাছে। কয় তোমাদের মা কি বলেছে? কয় আম্মু বলেছেন মা হয়ে এই লেখার মধ্যে কলম ধরতে পারবেন না। মাওলা আলী চোখের পানি ফেলে ডাক দিয়ে কয়, হুসাইন, আল্লাহু আকবার বলেন। ও হুসাইন, যেই লেখার মধ্যে জন্মদাত্রী মা হইয়া, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর মা হইয়া আপনার এই লেখার মধ্যে কলম ধরে নাই, কেমনে বুঝলাই আমি বাবা হইয়া এই লেখার মধ্যে কলম ধরবো রে বাবা? হযরতে ইমাম হুসাইন কই, তাহলে কি আমরা কি আপনাদের কি বিপদের মধ্যে ফালাইয়া দিছি নাকি? তাহলে আমরা এই সমাধান কার কাছে গিয়ে আমরা বাহির করব? ইন্দিম টাইমে মাওলা আলী ডাক দিয়ে কই, শুনো, যাও যাও, এই লেখার সমাধান দেওয়ার মতন একজন মানুষই দুনিয়ার মধ্যে আছে, আর কেউ এই লেখার সমাধান দিতে পারবে না। ইন্দিম টাইমে ইমাম হাসান ডাক দিয়ে কই, বাবা কে আছে একটু আপনি আমাদেরকে বলে দেন। কই, যাও যাও তোমরা চলে যাও তোমাদের নানা ভাইয়ের কাছে। সুবহানাল্লাহ বলে। আসছিনি নানা ভাইয়ের কাছে, সিরিয়াল ভাবে আসছে নানা ভাই। এই জন্যই কেউ যদি আপনার বলে যে নবী লাগবে না, আল্লাহ এমনি ভাইয়া যাইব, নবী দরকার নাই, আল্লাহ এমনি ভাইয়া যাইব। হারে বেটা, দুনিয়ার সিস্টেমের ভাই একটু লক্ষ্য করেন না। আপনি একজন এমপির সাথে দেখা করতে গেল কত ধরনের ফিএস লাইন গার্ড দিকে দেখা করার লাগে। কথা হন ঠিক না বেটি?
আর মাওলারে এমনি সরাসরি হয়ে লাইবা, নবী ছাড়া মাওলারে হয়ে লাইবা। আল্লাহ তো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে পেতে হয় আগে নবীকে পেতে হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আগে পেতে হবে, তারপরে আল্লাহকে পাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। ইমাম হাসান হুসাইন দুই ভাই হাতের লেখাটা নিয়ে আমার নবীর কাছে যখন গেলেন রে বাবা, আমার নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন ওয়া আলা আলিকা ইয়া সাইয়্যিদি সাইয়্যিদি রাহমাতাল লিল আলামিন। নানা ভাই, ও নানা ভাই, আব্বা আম্মা আপনার কাছে পাঠাইছে একটা লেখা দিয়া। আপনি এই লেখাটা দেখে একটু বলেন না কার লেখাটা সুন্দর, কার লেখাটা 1 নম্বর আর কার লেখাটা 2 নম্বর। আপনি একটু বলেন না গো নানা ভাই। ইনদিম টাইমে আমার নবী যখন এই লেখা মোবারকটা দেখলেন, আমার নবী ডাক দিয়ে কই হুসাইন, যেই লেখার মধ্যে মা হইয়া কলম ধরে নাই, যেই লেখার মধ্যে বাবা হইয়া কলম ধরে নাই, ও হুসাইন কেমনে বুঝলাই আমি নানা হইয়া এই লেখার মধ্যে কলম ধরব? ইমাম হুসাইন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও নানা ভাই, তাহলে আমরা এই লেখার সমাধান কিভাবে পাইব? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বললেন ইনদিম টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইনদিম টাইমে ফেরেশতারে পাঠায় গিয়া ডাক দিয়ে কয় ও ফেরেশতা যা যা তাড়াতাড়ি যা, ও ফেরেশতা তাড়াতাড়ি যা, গিয়া দেখোস না আমার বন্ধুর কাছে 2 ভাই আসছে লেখার সমাধান দেওয়ার জন্য। যা যা যা, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা, এই জান্নাত থেকে আপেলটা নিয়া আমার বন্ধুর কাছে আপেল মোবারকটা দে, আর গিয়া বল 2 লেখার মধ্যখানে এই আপেলটা রাখার জন্য, আপেলটা রাইকা একটা গুরান্তি দিতে রে, যার লেখার মধ্যে আপেলটা যাবে থাকি তার লেখায় 1 নাম্বার হবে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। গাইব মোরা পাঞ্জাতনের শান নবীর আছে কার, গাইব মোরা পাঞ্জাতনের শান, গাইব মোরা পাঞ্জাতনের শান নবীর আছে কার, গাইব মোরা পাঞ্জাতনের শান। আল্লাহু আকবার বলেন। পাঞ্জাতনের শান গাওয়ার দরকার আসেনি? কথা কোন দরকার আসেনি? পাঞ্জাতনের তরি ধরার দরকার আসেনি? যদি কোনো মানুষ বলে পাঞ্জাতন ছাড়াই জান্নাতে যাওয়া যাবে, বুঝতে হবে ইয়ে ইবলিসের খালাতো ভাই। কথা কোন ঠিক না বেটি? যদি কোনো মানুষ বলে পাঞ্জাতন ছাড়াই আল্লাহ নাজাত দিয়ে দিবে, বুঝতে হবে ইয়ে ইয়াজিদের আপনার কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক না বেটি? একটু খরা করে বলছি নাকি? কষ্ট লাগছে আপনাদের? কারণ ইয়াজিদরে কোনো কিছু কইলে কি আপনি আমার কষ্ট লাগবে? কথা কোন লাগবে? ইয়াজিদ তো ইয়াজিদই। কথা কোন ঠিক না বেটি? অভিশাপ্ত তো অভিশাপ্তই। কথা কোন ঠিক না বেটি? বাটফার তো বাটফার হই, সিডার তো সিডার হই। কথা কোন ঠিক না বেটি? খালারে খালা কইতাম, লাল লে লাল হইতাম, এতে আমরা আমার বই কি? কথা কোন না? সাদারে সাদা কইমু, লাল লে লাল কইমু, লীল লে লীল কইমু, আর বাটপার রে বাটপার কইমু, সুর রে সুর কইমু, বালারে বালা কইমু। এটাই হইল ইমানদার মুমিন বান্দাদের আসল আপনার ইমান আমলের অধিকার। কথা বলেন ঠিক না? তাহলে আসলেন জিবরাইল, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জান্নাত থেকে, সংক্ষিপ্ত করতেছে, জান্নাত থেকে আপেল মুবারক পাঠিয়েছেন। কই কিসের জন্য? কই 2 ভাইয়ের লেখা, এই 2 ভাইয়ের লেখার মধ্যখানে আপনি আপেলটারে গুরান্তি দিবেন। গুরান্তি দেওয়ার পর যেই লেখার মধ্যে আপেলটা গিয়া থামবো, মনে করবেন এই লেখাটাই 1 নম্বর হইছে। এখন ফেস বাড়ছে না আরো কমছে? বাড়ছে। এখন তো আগে আসিল আপনার নবীজির কাছে, এখন যদি আপনার যে কোনো একজন সিলেক্ট হয়ে যায়, তাহলে তো আল্লাহর কাছে উনি সবচাইতে মনোনীত এবং পছন্দনীয় হয়ে যাবেন। গভীর মনোযোগ। মা ফাতেমার হুসাইন হাসাইন মাওলা আলী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে,
ডাক দিয়ে কই হাইরে জানি না কে খুশি হবে কে বেজার হবে। ইন্দিম টাইমে আমার নবী কি করলেন, আপনার মরুভূমির মধ্যে যখন দুইটা লেখা রাখলেন, ঢাকার পর মধ্যখানের মধ্যে যখন এই আপেলটারে একটা ঘুরান্তি দিলেন গো, এই আপেলটারে ঘুরাইতে দেরি, আপেলটা ঘুরতে 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 আল্লাহর কুদরত বুঝাবি সন্ধ্যায় আল্লাহ কাউরে রাখে গাছতলায়, আবার কাউরে রাখে বাসতলায়, আবার কাউরে রাখে 10 তলায়, আবার কাউরে রাখে বালাকারায়, আবার কাউরে দেখা যায় কোটি টাকার মালিক হওয়ার পর দেখা যায় সলা ফিন্দা ফিন্দা রাস্তায় রাস্তায় আল্লাহ ঘুরায়। কথা বলেন ঠিক না বেটি? এজন্যই কবি বলেন সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কাউরে কাদায় কাউরে হাসায়, আমার আল্লাহর কুদরত বুঝাবি সুন্দর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই খেলার মাঠটা যখন রেডি করলেন, আপেলটা ঘুরতে 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 মা ফাতেমার চোখের মধ্যে পানি, মাওলা আলীর চোখ মুবারকের মধ্যে পানি, আমার নবীর চোখ মুবারকের মধ্যে পানি, তার চাইতে আরো বেশি কান্না করতেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। উনিও চিৎকার দিয়ে কান্না করে আল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, এই ময়দানের মধ্যে কে খুশি হবে কে বেজার হবে গো আল্লাহ, জানি না কে খুশি হবে কে বেজার হবে। কারণ গো আল্লাহ, যে হাসান আর হুসাইন রে আমার মা ফাতেমা আলী যতটুক মহব্বত করে তার চাইতে হাজার হাজার গুণ মহব্বত করে আমার দয়াল নবী। কথা বলেন ঠিক না বিটি? ইন্দিম টাইমে আপেল ঘুরতে 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 হঠাৎ করে তাকায়া দেখা যায় আপেলটা এক জায়গার মধ্যে স্থির হয়ে গেছে। স্থির হইতে দেরি আপেলটা দুইটা ভাগ হইয়া দুইটা লেখার মধ্যে যখন ফইরা গেলে, ইন্দিম টাইমে আমার নবী ডাক দিয়ে কয় হাসান আর হুসাইন তাকায়া দেখো তোমাদের লেখার রেজাল্ট আইসা গেছে। কই কি? কই তোমরা দুই ভাইয়ের লেখাই সুন্দর, তোমরা দুই ভাই আমার আল্লাহর কাছে সমান অধিকারের ভালোবাসার যোগ্য। জবান করে বলেন না সুবহানাল্লাহ। ইন্দিম টাইমে হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন ও নানা ভাই, যেহেতু আল্লাহ আমাদেরকে সমান অধিকারে ভালোবাসে, গিয়া কি করলেন, হাসানও গেলেন আপনার ঈদের নামাজে, ইমাম হুসাইন কিন্তু ঈদের নামাজের মধ্যে যাই নাই। ইমাম হুসাইন গিয়া মা ফাতেমা যেই জায়গার মধ্যে নামাজ পড়ে, এই নামাজরত অবস্থায় মা ফাতেমার পিঠ মুবারকের মধ্যে উইঠা বইসা গেছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। এখন মা ফাতেমা হাত মুবারক দিয়ে হুসাইনকে লামাবে, হাত শুধু বাড়ালেন সেজদা থাকা অবস্থায়, এইভাবে হাতটা বাড়ালেন। আল্লাহ মা ফাতেমা গাইবি এলহাম জারি করে দিলেন, ও ফাতেমা সাবধান সাবধান, আমার হুসাইনের হাতের মধ্যে তুমি হাত দিও না, আমার হুসাইনকে তোমার পিঠ মুবারকতে তুমি লামাইও না। মা ফাতেমা ডাক দিয়ে বলেন আল্লাহ, আমি কি নামাজ পড়বো না হুসাইনকে আমি মোহব্বত করব? আমার আল্লাহ কয় তুমি আগে হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা সিজদা থেকে উঠা হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া ডাক দে কয় হুসাইন, ও হুসাইন বাবা কি এমন হইল রে বাবা, তুমি আজকে ঈদের নামাজে গেল না, তোমার ভাই তো ঈদের নামাজের মধ্যে চলে গেল, তুমি কেন চোখের পানি বানায় কান্দো? ইমাম হুসাইন ডাক দে কই মাগো, আমরা আপনার আমি ঈদের নামাজে যাইবো পরে কেন জানেননি, আগে আপনি আমাকে বলেন সম্মানে ভালোবাসার দিক দিয়া ঠুট আগে না গলা আগে? সুবহানাল্লাহ কইনা ইমাম হুসাইন যে আগে যে কইছিল, ইমাম হুসাইন বড় ট্যালেন্ট, উনি খুব বুদ্ধিমান ছিলেন। উনি বুদ্ধিমান ছিলেন বিদায়ীতেই কারবালার ময়দানে ইসলামকে জিন্দা করে গিয়েছেন। কথা বলেন ঠিক না আমি ঠিক? উনি বললেন মা আপনি বলেন ভালোবাসার দিক দিয়া মহব্বতের দিক দিয়া টুট আগে না গলা আগে? মা বললেন, ফাতেমা বললেন টুটি আগে বাবা,
টুটের মধ্যে যদি কেউ কাউকে আপনার ভালোবাসা দেয়, কেউ কাউকে যদি আদর করে, এটা বোঝায় সবচেয়ে মহব্বতের ব্যাপার সেবার। ওই তাহলে নানা ভাই কেন আমার গলার মধ্যে চুমা দিল, আর বড় ভাইরে কেন টুটের মধ্যে চুমা দিল, এটার বেদ আজকে আপনি আমাকে বলেন, তারপরে আমি ঈদ নামাজের মধ্যে যাব। আল্লাহু আকবার বলেন। মা ফাতেমা হুসাইনকে সাথে নিয়া আমার নবীর দরবারে গিয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হুসাইন বাইনা করছে নামাজ পড়বে না। একটা বেদ জানার জন্য কই কি আপনি কেন হাসানকে কেন গলার মধ্যে টুটের মধ্যে চুমা দিলেন, আর হুসেনকে কেন গলার মধ্যে চুমা দিলেন? এর বেদ যতক্ষণ পর্যন্ত বলবেন না, কারণ দুই ভাই তো এক নাম্বার হইছে, তাহলে তো দুই ভাইয়েরই টুটের মধ্যে চুমা দেওয়ার কথা। আপনি কোনো একজনরে দিলেন গলায়, আর একজনরে দিলেন টুডে। মা ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, এই বেদ না বললে হোসেন নাকি ঈদ নামাজ পড়বে না, হোসেন নাকি ঈদের জামাতের মধ্যে যাবে না। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, এই কথা শোনার পর আমার নবী চোখে চোখ মুবারক দিয়ে পানি জোর 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 করে পড়তে লাগলো। মা ফাতেমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে কষ্ট দিয়ে দিলাম? কয় না। কই আপনি দেখি চোখের পানি ফালায়া কান্দে। ডাক দিয়ে কই, ফাতেমা রে, এই বেদ যদি আমি তোমারে বলি, তুমি ফাতেমা কখনো সহ্য করতে পারবে না। মা ফাতেমা এই বিষয় জানার জন্য মনটারে শক্ত করে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, এটা কেমন কথা? নারী চিরাদন যখন হুসাইন যখন দুনিয়াতে আগমন হয়েছিল, এত কষ্ট হয়েছিল, এত প্রসব বেদনা হয়েছিল, এই কষ্ট সহ্য করতে পারছি, আর এই হুসাইনকে আজকে এই কষ্টের কথা বললে আমি সহ্য করতে পারবো না, এটা কখনো সম্ভব না। আপনি বলেন কিসের কারণে দুই ভাইকে দুই জায়গায় আদর দিলেন? ইন্দিম টাইমে আমার নবী চোখের পানি পালায় পালায় ডাক দিয়ে কই, ফাতেমা, আমি নবী একদিন থাকবো না, মাওলা আলী একদিন থাকবে না, তুমি ফাতেমাও থাকবে না রে, তুমি ফাতেমাও থাকবে না। 61 হিজরিতে কারবালার ময়দানে ফুরাত নদীর পারে আমার হুসাইনকে আমি কেন হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিছি? আমার হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে ফালাইয়া বুকের উপরে একটা নিষ্ঠুর সীমা, ওইটা হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া হুসাইনরে জব কইরা দিব রে। এই জন্যই আমি নবীজি গলা মোবারকের মধ্যে চুমা দিলাম। কারণ কেন জানেননি? যাতে আমার হুসাইন এই চুরির ব্যথা যেন সে যেন কষ্ট না পায়, এই কষ্ট যেন দূর হয়ে যায়। এই জন্যই আমি নবী হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে হাসানকে কেন ঠোঁটের মধ্যে দিলেন? কই এমন একটা সময় আসবে, ময়মুনা কুটনা বুইরে দিয়া একদল ইয়াজিদ বাহিনী থাকবে, যারা সামন দিয়ে কয়, হুজুর আপনার মতন বালা কেউ নাই, আর ফিসি দিয়ে সামনে দেখায় আসসালামু আলাইকুম, আর ফিসি দিয়ে গিয়া বুড়া আঙ্গুল দেখায়। এমন মানুষ আপনি আমার সমাজে আসেনি? আসেনি? মুরব্বী বিচার করছে সমাজে, ভালো বিচার, সমাজে কয়া আপনার মতন মুরব্বী আর কেউ নাই, ফিসি দিয়ে গিয়া হয় একটা মুরব্বী কথা হয় না। আসেনি? আসেনি? আবার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, ইমাম হাসাইনকে কেন টুটের মধ্যে চুমা দিছি? এমন একটা সময় আসবে হুসাইন এসে খাইব, হুসাইনরে লইয়া ঘুমাইব, হুসাইনরে নিয়ে খেলাধুলা করব, হুসাইনরে নিয়ে ব্যবসা বাণিজ্য করব। এমন একটা সময় আসবে রে, আমার হুসাইনরে বিষ পান করানো হবে, হুসাইনরে বিষ পান করানো হবে। আমি নবী কেন টুট মুবারকের মধ্যে চুমা দিছি? হুসাইনের টুটের মধ্যে যখন বিষ যখন লাগবো, ইমাম হুসাইন যেন আমি চুমা দিয়েছি যাতে ইমাম হুসাইন যেন বিষের ব্যথায় যেন কাতর হয়ে না পড়ে। এই জন্যই আমি নবীজি হুসাইনের টুটের মধ্যে চুমা দিছি। জবান করে বলেন না সুবহানাল্লাহ। ইন্দিম টাইমে হঠাৎ করে আল্লাহর নবীর একজন ফেরেশতা আসলেন, জিবরাইল। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নেন একটু বালু মুবারক, মাটি মুবারক। আমার নবী বললেন, এই মাটি মুবারক কিসের? বললেন, এই মাটি মুবারক হলো সেই মাটি মুবারক
যে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে, এই মাটি, এই জায়গার মাটি মুবারক, কই কি করবো, কই এই মাটি মুবারকটা আপনি একটা বোতলের মধ্যে রাখবেন। যখন দেখবেন এই মাটি মুবারক রক্তে লাল হয়ে গেছে,